কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। দিনের আলো নেবে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজল ঢং ঢং। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টিভির পর্দায় চ্যানেল ভিশন আয়োজিত শামসের মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জাংশন। আর আজকের আড্ডা জাংশনের অনুষ্ঠানে যে শিল্পী বন্ধু উপস্থিত হয়েছেন, চলুন আপনাদের সাথে তার পরিচয় করিয়ে দিই। নমস্কার। নমস্কার। আপনার নাম? নিরুপমা দাস। আপনি কোথা থেকে আসছেন? আমি কোচবিহার থেকে এসেছি। আজকে আপনি আমাদের দর্শক বন্ধুদের কি উপহার দিতে চান? কবিতা। বাহ, নিরুপমাদের সাথে তো কথা বলবো, আরো অনেক গল্প করব, কিন্তু তার আগে আমরা নিরুপমাদের কণ্ঠে প্রথম কবিতাটি শুনে নেব। আমার প্রথম নিবেদন কবি শুভ দাশগুপ্তের রচনা আমি সে মেয়ে। আমি সে মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সে মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য। আমি সে মেয়ে, আমি সে মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সে মেয়ে, রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সে মেয়ে, আমি সে মেয়ে, যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঁটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সে মেয়ে, আমি সে মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সে মেয়ে, সংসারের অসময়ের আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সে মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য, খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজুর রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ,
দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাঙ্গরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো হয়তোবা। বাহ, অপূর্ব সুন্দর লাগলো নিরুপমাদির প্রথম উপস্থাপনা। এর পরের কি উপস্থাপনা থাকছে আপনার? প্রিয়তমাশু সুকান্ত ভট্টাচার্যের। সুকান্ত ভট্টাচার্যের অনেক কবিতাই আমার খুব প্রিয়, তার মধ্যে অন্যতম এই কবিতাটি। শুরু করুন। শোনাচ্ছি। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় চলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারিয়ার মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না, তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মভরসায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি, এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। বাহ, আরও একটি সুন্দর উপস্থাপনা শুনলাম, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন
জংশন, আড্ডা জংশন। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টিভির পর্দায় চ্যানেল ভিশন আয়োজিত শামসের মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জাংশন। আর আজকের আড্ডা জাংশনের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি নিরুপমাদিকে। নিরুপমাদির মুখ থেকে আরো অনেক কবিতা শুনবো আমরা। এর পরবর্তী কবিতা কি থাকছে? কন্যা শ্লোক। শুরু করুন। কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তাঁর মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমানে ভেঙে পড়ে তার দুত্তার, মহাকাশচারী হবেই বটেকে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বনহি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আধেরা।
আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। বাহ, আরও একটি অনবদ্য উপস্থাপনা শুনলাম আমরা শিল্পীর কণ্ঠে। কত বছর ধরে এই আবৃত্তি চর্চার সাথে যুক্ত? ছোটবেলা থেকেই একটা সখ্যতা ছিল আবৃত্তির সঙ্গে, কিন্তু প্রথাগতভাবে শেখা হয়নি। সেটা শুরু হয়েছে আমার পরবর্তীকালে, যখন আমি আমার জব হয়ে গেল। তারপর ওখানে যে আমার স্কুলের পাশে এক ম্যাম ছিলেন, তো একদিন আমার কবিতা শুনে, আমার আবৃত্তি শুনে ভালো লাগলো। তারপর উনি আমাকে বললেন যে সেখানে যুক্ত হতে। তারপর সেখান থেকেই শুরু। তিনি হচ্ছে ডক্টর সঞ্চিতা দাস। তো তারপর থেকে শুরু হলো। বাহ, এরপরের কি নিবেদন থাকছে আপনার? আরণ্যক বসুর লেখা মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খুশবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে, মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাক ছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এজন্য তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না, এজন্য তো কেটে গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? বাহ, আরও একটি সুন্দর উপস্থাপনা শুনলাম আমরা। আপনার পরবর্তী নিবেদন কি থাকছে? ডক্টর সঞ্চিতা দাসের লেখা মানিক কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি। আজ আমরা যারা এই আসরে, কেউ কি জানি মানিক কোথায়? শুনুন তবে তার কথাটি বলি। জন্মেছিল ঝুপড়ি ঘরে, নদীর পাড়ে বাঁধের ধারে, মা দেবতার ভেবে খানিক
নাম রাখলো সোনা মানিক। বিধ্বংসী এক ঝড়ে মাও গিয়েছে মরে। কদিন হতেই পার বাবার হলো নতুন সংসার। আস্তাকুরের জঞ্জাল তাই হয়নি ঠাঁই নতুন মায়ের সংসারে। তারপর ঘুরল কত পরিজনদের দাঁড়ে দাঁড়ে। অবশেষে এক রেস্টুরেন্ট কাম হোটেলে প্লেট ধুয়ে পেট চলে। দিন রাত শ্রমের চোটে গা দিয়ে তার ঘাম ছোটে। খেতে পায় না তবু মোগলাইয়ের গন্ধে গা গুলিয়ে ওঠে। ওতে মায়ের গন্ধ কই? তার চেয়ে ওই কচুর শাক, কাঁঠালের বিচি, খুদের ভাত। শহুরে ব্যস্ততার ফাঁকে সে চুপি চুপি চোখ রাখে। দূরে ওই কাশের বন, বাঁশের ছাড়, হাঁসের দল, ঘাসের দেশ, খানাডোবা বিল, দূর আকাশের নীল, উড়ন্ত চিলের পাখা, সবই যেন মায়ের গন্ধ মাখা। মনটা যে কেমন করে ওঠে ওই উদাসী ঘুঘুর ডাকে। সে কথা কিছুতেই বোঝাতে পারে না ক্যাশে বসা মালিকটাকে। মা আসছেন, চারিদিকে খুশির জোয়ার। মা আসছেন, আগমনী ওই গানের সুরে, শুভ্র মেঘের ভেলায় চড়ে এই বাঙালির ঘরে ঘরে মা আসছেন বছর পরে। মায়ের সাথে সবাই ফেরে ঘরে। মানিকের ছুটি নেই, সে গ্লাস ডিশ মাজে আর মায়ের জন্যে ব্যথা তার করুণ সুরে বাজে। ওদিকে ঢ্যাঙ্কুরাকুর 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 ঢাক যে বাজে। চলল সবাই নতুন সাজে, দামি পোশাকে রং বাহারে, প্রীতির মেলায় ভোজাহারে। মা যে এলেন স্বর্গ হতে, সুসজ্জিত আলোক রথে, খুশি ঢলতাই নামল পথে। ঢাক বাজে ওই নয় বেশি দূর, ঢ্যাঙ্কুরাকুর 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 গুর। হঠাৎ ঠাস করে এক শক্ত হাতের আওয়াজ। মানিক ভিড়মি খেয়ে পড়ে জলের ড্রামে। সামলে নেয় নিজেকে। এর আগেও ভেঙেছি কি না দামি প্লেট? মাইনে তো নেই, কাটা যাবে কি? সুতরাং এক বেলা উপোস। সেদিন বাঙালির ঘরে ঘরে মহাভোজ। কারণ দিনটা ছিল দশমী, ক্রেতার ভিড়ও ছিল বিস্তর। জামা তো কখন শুকিয়ে গেল গায়ে। মানিক ফুঁপিয়ে ওঠে চুপি ছাড়ে। মা, তুমি কোথায়? আমি তোমার কাছে যাব মা। মাগো। গায়ে তখন ভীষণ জ্বর। অন্যদিকে মা সবার কাছে বিদায় নিয়ে, চোখের জলে ভাসিয়ে দিয়ে বিসর্জনের ঘাটটি ঘিরে আবার গেলেন স্বর্গে ফিরে। আজ আমাদের এই আসরে মানিক কোথায় কেউ কি জানি? দশমীর রাতের শেষে চলে গেছে মায়ের দেশে। অবশেষ তার আছে মিশে নদীর ধারে, কাশের বনে। আরও কত মানিক পড়ে পথের ধুলোয়, গলির মোড়ে। তাদের করো আপনজন, নইলে শোনো মিথ্যে হবে, মিথ্যে হবে সব আয়োজন। বাহ, এক রাস কবিতার ডালি নিয়ে আজকে উপস্থিত ছিলেন আমাদের মাঝে নিরুপমাদি। আজকে শিল্পীকে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেছেন সুফল পাইক। আজকে আপনার এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমি আপ্লুত এবং গর্বিত। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চ্যানেল কর্তৃপক্ষকে। আমাদের আড্ডা জাংশনের পক্ষ থেকে শিল্পীর জন্য থাকছে একটি মূল্যবান সার্টিফিকেট, অসংখ্য ধন্যবাদ, একটি মেমেন্টো, একটি মেডেল এবং একটি গিফট কুপন। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে। আজকের জন্য বিদায়।